বোলিংয়ে নতুন কৌশল রপ্ত করেছেন নাহিদ রানা। এবার সেই কৌশল কাজে লাগিয়েই ফর্মে ফিরেছেন বাংলার স্পিড স্টার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নতুন ভ্যারিয়েশনে সফল এই গতিদানব। অন্যদিকে তার অগ্নিঝরা বোলিংয়ে ছাড়খার প্রতিপক্ষের ব্যাটাররা। বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আছেন নাহিদ রানা। বিশ্বের অন্যতম গতিশীল বোলার এখন এই ডানহাতি স্পিড স্টার। ঘন্টায় প্রায় ১৪৫ থেকে ১৫০ গতিতে বল করেন তিনি। বিশ্ব ক্রিকেটের সর্বাধিক চর্চিত নামগুলোর মধ্যেও এখন অন্যতম এটি। দীর্ঘদেহী এই পেসার নিজের গতির ঝড়ে ফেলে ব্যাটারদের নিমিষেই বোকা বানিয়ে দিতে সক্ষম। তবে গতির পাশাপাশি এবার নতুন ভ্যারিয়েশন রপ্ত করেছেন তিনি। বল হাতে এখন বিশেষ কৌশল শিখেছেন নাহিদ রানা, যেটি দিয়ে নিয়মিত সফল হচ্ছেন এই তারকা। চলতি বিপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি। ৫ ম্যাচে নিয়েছেন মোট ৮ উইকেট। তার বল খেলতে এখন বিশ্বের সেরা সেরা ব্যাটাররাও হিমশিম খায়। নাহিদের ১৪৫ থেকে ১৫০ গতির বাউন্স সামলাতে সবাই ভয় পায়। গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রতিপক্ষ শিবিরে একাই কাঁপন ধরিয়েছিল এই তরুণ পেসার। সেখান থেকেই মূলত প্রথম আলোচনায় আসেন নাহিদ রানা। এর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে ভালো করলেও সাদা বলের ক্রিকেটে টাইম লাইনে আসেন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মাধ্যমে। তাই স্বাভাবিকভাবে বিপিএলে রংপুর রাইডার্সের বাড়তি প্রত্যাশা ছিল তাকে নিয়ে, যেটা বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তিনি। আর সেখানেই নজর কেড়েছে তার বোলিং ভ্যারিয়েশন। সাধারণত ভক্তরা তাকে জোরের উপর বল করতে দেখতেই বেশি অভ্যস্ত। তবে এবার গতির পাশাপাশি বোলিংয়ে এনেছেন নতুন কৌশল। টি-20 ক্রিকেটে সাধারণত স্লোয়ার ডেলিভারিগুলো মুহূর্তে বেশ কার্যকরী হয়ে থাকে। সেটাই রপ্ত করেছেন নাহিদ রানা। সাধারণত যারা খুব বেশি জোরে বল করেন তাদের জন্য স্লোয়ার বা কাটার দেওয়াটা অনেক কঠিন, কিন্তু সেটা বেশ ভালোভাবেই করছেন এই পেসার। নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বেশ খরুচে হলেও পুরো ম্যাচে একাধিকবার দেখা যায় নাহিদ রানা নতুন কৌশলে বল করেছেন। বিশেষ করে ব্যক্তিগত তৃতীয় ওভারে বেশ কয়েকটি ডেলিভারি করেন ১২০ থেকে ১৩০ গতির মধ্যে। সেই ম্যাচে ব্যর্থ হলেও ঠিক পরের ম্যাচেই দারুণভাবে কামব্যাক করেন এই পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। এই ম্যাচেও বেশ কয়েকবার দেখা যায় তার বোলিং ভ্যারিয়েশনে পরিবর্তন আনতে, যেটা একজন পেসারের জন্য বেশ পজিটিভ বিষয় বলা চলে। আধুনিক টি-20 ক্রিকেটে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ও ভ্যারিয়েশন শিখতে হয় পেসারদের। সেদিক থেকেই পরিণত হওয়া শুরু করেছেন নাহিদ রানা। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এখনও অভিষেক না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের স্কোয়াডে নাম ছিল তার। তাই সুযোগ পেলে যাতে শতভাগ উজাড় করে নিজেকে প্রমাণ করতে পারেন, তাই এখন থেকে রপ্ত হচ্ছেন নয়া সংযোজনে। আশা করা যায় লাল বলের মতো সাদা বলের ক্রিকেটেও সফল হয়ে উঠবেন এই গতিদানব।